محمد وعلى آله সাউন্ড বাড়ান সাউন্ড مولانا محمد ধন্য গো মামেনাত ধন্য আপনার জিন্দগি আপনার কোলে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد कर लागिया कंदोरे मान क्यों तो संगे जाबे ना कबरे हा शरे पावेन मदीना जार ठिकाना अल्लाहुम्मा صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله 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 لا إله الله الله आमना बीबी के गुलशन में आया है ताजा बहार पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आज दूरो दीवार नबी जी अल्लाह 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 अकबर আমাদের রান্নাঘরে কেউ থাকবেন না, শুধু মাইক অপারেটর এবং যারা স্পিকার এরেসার আর কেউ থাকবেন না, সবাই এখানে মাহফিলে বসুন। আর মাহফিলে বসতে যদি না চায় তাহলে ঘরে চলে যান। বসে বসে এখানে আড্ডা দেওয়ার জন্য মাহফিল দেওয়া হয় না। আমি একটু কড়া কথা বলি, সেজন্য আমাকে অনেকে আবার দেখতে পারে না। মাহফিলে বসলে, মাহফিলে আসছেন বসার জন্য, এখানে ওই পুকুর পাড়ে বসে আড্ডা দিচ্ছে, অনেকে এদিকে বসে আড্ডা দেওয়ার জন্য মাহফিল করা হয় নাই। দরুদ শরীফ, লুরি শরীফ সকল মহব্বতে পড়ুন। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ इल्ला अव्वल आखिर सब कुछ जाने देखे भाई दकरीब गायब की खबरी देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह यासीन ताहा कमले वाला कुरान की तफसीर हाजिर नाज़िर शाहिद कसम आया सिरा
জমনির নবীজি আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ सबसे अकरम सबसे अशरफ सबसे वालात मालिक जन्नत क़ासिम नेमत मालिक जन्नत क़ासिम नेमत सबसे वो बाला नबी जी अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह जिब्रील आए झोला झुलाने लूरी दी जीशान सो जा रहमत आलम सो जा रहमत आलम दो जगह का सुल्तान नबी जी अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बिस्मिल्लाहिर रहमानिर रहीम قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সবাই আমার মুখে মুখে পড়বেন আজ কোন আয়া है आमना के आंगन में आज कौन आया है आज कौन आया है आमना की आंगन में आमना की आंगन में आमना की आंगन में नूर जगमगाया है आमना के आंगन में नूर जगमगाया है जिनके नाम का कलमा सारे दुनिया पढ़ती है जिनके नाम का कलमा सारे दुनिया पढ़ती है ओ अरब का जाया है आमना के आंगन में नूर जगमगाया है आमना के आंगन में आमना के आंगन में नूर जगमगाया है आमना के में नूर जगमगाया है अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী শীতলপুর দরবার শরীফের ব্যবস্থাপনায়
ঐতিহাসিক পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই আজিমুশান 12 দিন ব্যাপী আজিমুশান পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সভাপতি অত্র দরবার শরীফের সুযোগ্য নওয়াসা এবং বর্তমান সজ্জাজনশীল বিশিষ্ট ব্যক্তিত্ব সমাজসেবক এবং অসংখ্য উলামায়ে কেরামের শিক্ষাগুরু এবং অত্র দরবার শরীফের জামাতা পীরে কামেল হুজুর আল্লামা নুর হক আল কাদির রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য ছোট সাহেবজাদা চট্টগ্রাম বিশ্ব কাদিরিয়া কমিটির সম্মানিত আজীবন সভাপতি হযরতুল হাজ আল্লামা এ.কে.এম. বজলুল কাদের আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী এবং প্রধান মেহমান হিসাবে তশরিফ আনবেন আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সিনিয়র মুদারিস বিশিষ্ট আলেমে দ্বীন অত্র দরবার শরীফের জামাতায়ে নওয়াসা হুজুর আল্লামা মাওলানা মোহাম্মদ আতাউর রহমান নাঈমি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী মঞ্চ ভূমিষ্ঠ রয়েছেন অত্র মসজিদ অত্র দরবার শরীফের সংলগ্ন সগীর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব হাফেজ মাওলানা মোহাম্মদ শাহজাহান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী এবং অত্র মসজিদের সম্মানিত নায়েবে ইমাম হাফেজ মোহাম্মদ ওবায়দুল করিম মাদ্দাজিল্লাহুল আলী এবং মঞ্চ ভূমিষ্ঠ রয়েছেন আমাদের দেওয়ানে পাক যিনি আমাদের সভাপতির অ্যাবসেন্সে যিনি সবসময় পড়ে থাকেন এই দরবারের আশিকিন মুহিব্বিন জনাব মোহাম্মদ আলী আকবর সাহেব সহ অপরাপর উলামায়ে আহলে সুন্নাত বিরাদার তরিকত রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহর দরবারে শুকরিয়া আদাতে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রসুল পাকের দরবারে লক্ষ কোটি বেশুমার হাদিয়া নজরানা পেশ করি যেই নবীর উসিলায় আল্লাহ সমগ্র কুল কায়নাত সৃষ্টি করেছেন এবং যেই নবীর উম্মত বানিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবং বিশত সালাম প্রেরণ করি সাহাবায়ে কেরাম, আওলাদ রসুলিল্লাহ, আনসার রসুলিল্লাহ, খুলাফায়ে রাশিদিন, বুজুর্গানে দ্বীন, আউলিয়া কেরাম, বিশত অলিকুলের সম্রাট হুজুর মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, হুজুর পীর মীর মুহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানি আল হাসাইনি ওয়াল হুসাইনি কুদ্দিসা সিররুহুল আজিজের দরবারে সালাম প্রেরণ করি। এভাবে মেদিনীপুর দরবার শরীফের সমস্ত হযরাতে কেরাম, শীতলপুর দরবার শরীফে জিনার শুয়ে আছেন, ইনাদের দরবারে সালাম প্রেরণ করি। আল্লাহ ইনাদের ফয়জাত তাওয়াজ্জুহ আমাদের সকলকে নসিব করুন, সকল বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি কোরআনে পাকের একখানা আয়াতে করিমা তেলাওয়াত করেছি। সূরা নম্বর 6, পারা নম্বর সম্ভবত 6, আয়াত নম্বর হচ্ছে 15। আয়াত নম্বর কত? 15। এই আয়াতের ফয়জাত, বরকত, তাওয়াজ্জুহ আমাদের সকলকে নসিব করুন, সকল বলুন আমিন। আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে এসেছে একটি নূর। একটি কি? নূর। এখানে নূর বলতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ মুফাসসির এবং মুফাসসির কুলের শিরোমণি রঈসুল মুফাসসিরিন, যার জন্য আমার রসুল পাক দোয়া করেছেন। রঈসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলেন এখানে নূর মানি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার মা আমেনা ইনি কি বলেন? মা আমেনা বলতেছেন খরাজতু মিন নূরি, আমার পেট থেকে যিনি বের হয়েছেন ইনি দুনিয়াবি কোনো মানুষ নয়, ইনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে একটি নূর। এরপরে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে ইরশাদ করেছেন আনা মিন নূরিল্লাহ, আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নূর। এখন দেখেন রসুলে আল্লাহ বলতেছেন নূর, নবীও বলেন নূর, যার পেট থেকে বের হয়েছেন মা আমেনা ইনিও বলেন নূর, সর্বশ্রেষ্ঠ মুফাসসির ইনিও বলেন নূর। এখন কি আমরা সাহাবায়ে কেরামের কথা, আল্লাহর কথা, নবীর কথা, ইনাদের কথা মানব না বর্তমান সমাজে ওয়াহাবিদের কথা মানব? বর্তমান সমাজে ওয়াহাবিরা বলে নবীকে মাটি, আছে কিনা? এরপরে ও কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। কিতাব বলতে কোরআনে মজিদ, ফুরকানে হামিদ, কোরআনে পাক, কোরআনে বলেন না, কোরআনে 30 পারা কোরআনে মজিদ, এটা আল্লাহর আসমানি গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। পদ বলি সুবহানাল্লাহ। আমার নবী যেমন শ্রেষ্ঠ, আল্লাহ কোরআন গ্রন্থ যে কিতাব দিয়েছেন ওই কিতাবও শ্রেষ্ঠ। যারা প্রধানমন্ত্রী ইনারা যখন আসেন কোনো মাহফিলে, কোনো সভায়, ইনাদের জন্য কি যেমন তেমন ছিন্ন ছিন্ন ইন্তজাম না ভিআইপি? তা আমার রসুল যেমন ভিআইপি, আল্লাহ আমার রসুলের জন্য ভিআইপি ভাবে কি করেছেন? এই কোরআন শরীফ পাঠিয়েছেন। পদ বলি সুবহানাল্লাহ। বসে গান, বসে গান, বসুন। দেখেন দেখেন, তাহলে বলতেছেন আল্লাহ বলতেছেন নূর, নবী বলতেছেন বলেন আপনারা ইনি থাক, আপনারা আল্লাহ বলতেছেন নূর, নবী বলতেছেন কি নূর, মা আমেনা বলতেছেন নূর, সর্বশ্রেষ্ঠ মুফাসসির। হ্যাঁ এদিকে বসেন। সর্বশ্রেষ্ঠ মুফাসসির, রইসুল মুফাসসির সহ যারা যুগের শ্রেষ্ঠ আলেমে দ্বীন মুফাসসির, ইনারা সবাই বলেছেন রসুল পাক হচ্ছে নূর। রসুল পাক হচ্ছে কি? তাহলে আমরা নবীকে নূর জানবো না মাটি? বলেন না, নূর না মাটি? আল্লাহ সমগ্র বিশ্বের মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত মানুষকে 5টি জিনিস দ্বারা তৈরি করেছেন। কয়টা জিনিস? সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে 4টা জিনিস দ্বারা তৈরি করেছেন। মানব দেহের মধ্যে 10টি লতিফা আছে। কয়টি লতিফা? লতিফা মানে এগুলা বাতিনি মুখ, যারা তরিকতভুক্ত এরা বুঝবেন। 4টা জিনিস সমগ্র শরীরে মিশ্রিত, 4টা সমগ্র শরীরে। আদম আলাইহিস সালামকে 4টা জিনিস দিয়ে বানিয়েছেন, আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। আর 6টি সমগ্র শরীরের বিভিন্ন অঙ্গর পর্যন্ত, কলব, নফস, সের, খফি, আখফা, এগুলা বিভিন্ন তরিকতের ভাষায় এবং তরিকতভুক্ত বিভিন্ন স্থানে স্থানে আছে, এগুলা বলা এখানে সময় নেই। যাই হোক, সর্বপ্রথম মাটি দিয়ে বানিয়েছেন আদম আলাইহিস সালামকে। কাকে? এরপরে ইনার বাম পজরের হাড্ডি দিয়ে বানিয়েছেন সৈয়দানা মা হাওয়া আলাইহাস, বলেন না, মা হাওয়া আলাইহাস, মানব জাতির মাতা, মানব জাতির মা। এরপরে সৈয়দানা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে বানিয়েছেন, আমি এটা কি দিলাম? বাতাস। আর কি কুয়ানি কি? বাতাস দিয়ে। কি দিয়ে? সূরা মরিয়ম 16 নম্বর পারা, এগুলা বিস্তারিত বর্ণনা আছে। মরিয়ম আলাইহিস সালামের হুজরায় সৈয়দানা জিবরাইল আমিন, রুহুল আমিন বলা হয়। রুহুল আমিন। ইনি গেলেন, ফু দিলেন, হা করলেন, ইনার গর্ভে সন্তান চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর কুদরত। আল্লাহ চাইলে মা বাবা ছাড়াও সন্তান বানাইতে পারে, বাবা ছাড়াও সন্তান বানাইতে পারে। এটা কার ইশারা? কার কুদরত? আল্লাহর। মাশাআল্লাহ। আমাদের মসজিদের সম্মানিত সাবেক ইমাম মাওলানা মোহাম্মদ মুবিন আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, সকলে বলুন মারহাবা। এখন দেখেন, দর্শকগণ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
दिखा दो या इलाही वो मदीना कैसे बसती है कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है सलात नियाज সময় তো হাজিরিন আমার সময় খুব সংক্ষেপ যেহেতু 8টায় সম্ভবত আজান 8টায় না 8:15 আজান যাই হোক সময় খুব সংক্ষেপ আমি অল্প সময় শেষ করব তাহলে সৈয়দানা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন কি দিয়ে ফু বাতাস এবং আমার নবীকে বানিয়েছেন আল্লাহ নূর দিয়ে আমার নবীকে বানিয়েছেন আল্লাহ কয়টা হয়েছে 60টা আর পৃথিবীর যত মানুষ সমগ্র মানুষকে বানিয়েছেন নাফাক ফানি থেকে বীর্য যেটাকে বলা হয় কি বীর্য এই দেখেন তাহলে সর্বপ্রথম আল্লাহ নবীকে বানিয়েছেন নূর দ্বারা এরপরে সৈয়দনা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি দ্বারা সৈয়দনা হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন হাড্ডি দ্বারা আর সৈয়দনা ঈসা আলাইহিস সালামকে বানিয়েছেন বাতাস ফু দ্বারা আর সমগ্র পৃথিবীর যত মানুষ সবাইকে বানিয়েছেন নাফাক ফানি থেকে সেজন্য মওলা আলী শের খোদা বলেন মানুষের এত কিসে অহংকার যার সৃষ্টি হচ্ছে নাফাক পানি থেকে যার শেষ হচ্ছে মৃত্তিকায় মাটিতে আমাদের জন্ম হচ্ছে নাফাক থেকে আর আমাদের শেষ কোথায় কবরে যাইতে হবে না কবর মানে কি মাটির উপরে না ভিতরে ভিতরে তাহলে দেখেন এটা 5টা জিনিস দিয়ে সমগ্র বিশ্বের মানুষকে যারা বলে নবীকে নূর মানে না এদের মতো বুকা আসমানের নিচে জমিনের উপরে আর আমাদের মাদ্রাসার মধ্যে আলিম ফার্স্ট ইয়ার অর্থাৎ ইন্টারমিডিয়েট আপনার ইন্টার প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং ফাজিল প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ অর্থাৎ ডিগ্রি ফার্স্ট ইয়ার দ্বিতীয় বর্ষ এই কিতাবগুলো পড়ানো হয় সরকারি সিলেবাসভুক্ত এই কিতাবের নাম হচ্ছে নূরুল আনোয়ার নূরুল বলেন না নূরুল এই নূরুল আনোয়ার দেখেন ওয়াহাবিরা কত বদবক্ত এরা কিতাবের নাম নূরুল আনোয়ার এই কিতাবটা তাদের মাদ্রাসায় পড়ানো হয় এই কিতাব না পড়লে আলেম হইতে পারবে কিন্তু কিতাবের নাম মোল্লা জীবন রহমতুল্লাহ আলাই হেরমে পাকে বসে এই কিতাব লিখেছেন কিতাবের নাম হয়ে গেছে নূরুল আনোয়ার এই কিতাবকে তারা নূর মানে কিন্তু যেই নবীর শরীয়ত পেয়ে যেই নবীর শরীয়ত লিখে কিতাবের নাম নূর হয়ে যায় সেই নবী কি মাটির হবে এরা কত বড় বদবক্ত নূরুল সেজন্য আমার নবীকে আমরা কি বলি নূরুন আলা বলেন না নূরুন আলা এটা দলিল হচ্ছে 18 নম্বর পারা সূরা নূর আয়াতটা আমার জানা আসতেছে না 18 নম্বর পারা সূরা নূর আল্লাহ আমার নবীকে নূরুল আলা নূর বলেছেন নূরুন আলা নূর বলেছেন যাই হোক এখন দেখেন মিলাদুন নবী চাঁদ উদিত হয়েছে আমরা খুশি না বেজার বলেন খুশি না বেজার কিন্তু একজন নারাজ এর নাম হচ্ছে মিস্টার ইবলিশ মিস্টার ইবলিশ 3 বার সে আপনার কান্নাকাটি করেছে হামাগুড়ি দিয়েছে এক সময় হচ্ছে যখন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে যখন জান্নাত থেকে দ্বিতীয়বার রাসূল পাকের মিলাদুন নবী 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে মা আমেনার ঘরে যখন আমার রাসূল পাক সোমবার সুবে সাদিকের সময় তশরিফ আনলেন তখন ইবলিশ সাফা মারওয়ার পাশে জবলে আবু কুবাইসে এই পাহাড়ে হামাগুড়ি দিচ্ছেন কান্নাকাটি করতেছেন তো জিজ্ঞেস করলেন তুমি কাঁদতেছো কেন বলতেছে বলিও না আজকে এমন এক জাতে পাকের আগমন হয়েছে জিনার চেহারা দেখলে ঈমানের চোখে হাজারো বছর মানুষ গুনাহগার থাকুক না কেন ইনার চেহারা দেখলে ঈমানের চোখে আল্লাহ তার জিন্দেগীর গুনাহটা মাফ করে দিবেন সেজন্য আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে রসুল পাকের আগমনে আমরা খুশি না বেজার? খুশি। কিন্তু ইবলিশ বেজার, নারাজ। ইবলিশ কি? নারাজ, সে খুশি হয় নাই। 3 সময় আরেকটা হচ্ছে সূরা ফাতিহা যখন নাজিল হয়, সূরা ফাতিহা যখন নাজিল হয় সে তখন কান্নাকাটি করছে। 3 সময় চিৎকার দিয়ে দিয়ে সে কন্দরন করছিল। তাহলে দেখা যায় বর্তমান সময়েও ইবলিশের অনুসারী আছে কিনা? ইবলিশের উত্তরসারী আছে কিনা? আছে কিনা? যারা মিলাদুন্নবীকে বেদাত বলে, মিলাদুন্নবীর তবরুককে পায়খানা বলে, এরা হচ্ছে ইবলিশের অনুসারী। এরা ইবলিশের কি বলেন না? এরা ইবলিশের কি অনুসারী। সেজন্য এদের ওই ইবলিশ, এদের ইমাম যখন নারাজ হয়েছে এরাও খুশি থাকতে পারে না, এরা নারাজ হয়। আল্লাহ এই ইবলিশ শয়তানের অনুসারী থেকে আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমাদের দেশবাসীকে, ইমান আকিদাকে হেফাজত করুক। সকল বলুন আমিন। সম্মানিত হাজিরিন, মিলাদুন্নবীর আমার রসুল পাকের আগমন এটা সারা বিশ্বব্যাপী আজকে উদযাপিত হচ্ছে। বিশ্বের যতটি দেশ আছে প্রত্যেকটা দেশের মধ্যে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে, উদযাপিত। আজকে আমাদের বাংলাদেশে যিনি এই মিলাদুন্নবীর জুলুসকে বেগবান করেছেন ইনি হচ্ছেন শাহিন শাহে শ্রীকুট। শাহিন শাহে, আগে এক সময় আমরা শুনেছি, সম্ভবত আমাদের এই দরবার শরীফের সাজ্জাদ হোসেন আমার শ্বশুর আব্বা, আপনারা যারা মুরব্বী আছেন আপনারা জানতেন, আগে মিলাদুন্নবীর উরুস করা হতো। উরসুন নবী, মাহফিল হতো না। মাহফিল কি হতো? উরুসুন নবী, রসুল পাকের উরুস, রসুল পাকের ফাতিহা, এটা হতো। কিন্তু এই মিলাদুন্নবীকে বেগবান করেছেন আমার হুজুর কেবলা গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। আজকে জুলুসকে তারা বেদাত বলেছিল। আজকে জুলুস কি শুধু মহানগরে হয় নাকি প্রত্যেকটা গ্রামে গ্রামে হচ্ছে? সেজন্য আল্লাহ বলতেছেন এই কাফেররা চেয়েছিল আমার রসুল পাকের নূরকে নিভাই দিতে। আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, এই নূরকে তোমরা নিভাইতে পারবে না, বরং যারা আসবে তারা জ্বলে ছাই হয়ে যাবে। সেজন্য আমার রসুলকে অনেকে চাইছিল নিভে দেওয়ার জন্য, আজকে তাদের কোনো নিশানা আছে? কিন্তু আমার রসুলের ঢঙ্কা সারা বিশ্বব্যাপী বাঁচতেছে কিনা? বলেন না বাঁচতেছে কিনা? শেষ শায়ের বলতেছেন জিনকে নামে কা কালেমা সারে দুনিয়া পড়তি है, আমার রসুলের কালেমা কি শুধু মক্কা শরীফ পড়তেছে না সারা বিশ্বব্যাপী? বিশ্বব্যাপী। সেজন্য যারা চেয়েছিল নিভাই দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে নিভাই দিছে, তাদেরকে নিভাই দিছে। যাই হোক, এখন মিলাদুন্নবীতে আমরা খুশি। আমরা কি? আমরা ইমানদাররা খুশি। তবে রসুল পাকের মিলাদুন্নবী করলে লাভ কি আমার না নবীজির? বলেন, এইখানে দরবার শরীফে মিলাদুন্নবী হচ্ছে, এটা কি রসুল পাকের লাভ না দরবার শরীফের? যেই জায়গায় মিলাদ হয় ওই জায়গায় কি তার লাভ হয় নাকি রসুল পাকের লাভ হয়? পৃথিবীর মানুষ কেউ যদি আল্লাহর ওয়াহদানিয়ত একবারও যদি আল্লাহরও নাম না নেয়, আল্লাহর ওয়াহদানিয়ত থেকে কি সামান্য কিঞ্চিত পরিমাণ কমে যাবে? কমবে? কমবে না। রসুল পাকের নবুয়ত, রসুল পাকের উপর কেউ যদি না মানে, রসুল পাকের রেসালত নবুয়ত, এটা কি কমবে? বলেন কমবে? তো করলে কাদের লাভ? বলেন কাদের লাভ? আমাদের লাভ। সেজন্য যুগ যুগ ধরে সৈয়দনা আদম আলাইহিস সালাম থেকে সর্বপ্রথম পৃথিবীর জমিনে মিলাদুন্নবীর মাহফিল করেছেন সৈয়দনা আদম আলাইহিস সালাম। সৈয়দনা আদম, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানালেন তখন ইনার ভিতর রসুল পাকের নূর দিলেন। নূর এটা ট্রান্সফার হতে হতে সৈয়দনা শীশ আলাইহিস সালামের কাছে আসলেন। কার কাছে? শীশ আলাইহিস সালাম। আল্লাহ শীশ আলাইহিস সালামকে যখন দিলেন তখন শীশ আলাইহিস সালাম আসার পরে সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে মিলাদুন্নবীর মাহফিল করেছেন সৈয়দনা আদম আলাইহিস সালাম। পদ বলি সুবহানাল্লাহ। এরপরে আস্তে 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 আস্তে
আমার রসুল পাকের এই নূর মুবারক সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে এসেছেন। কার কাছে? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছ থেকে সৈয়দনা ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামের কাছে এসেছেন। এভাবে আমার রসুল পাকের বংশধর আস্তে 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 সৈয়দনা খাজা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে খাজা আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে মা আমেনার শেখমা পাকে রজবের 1 তারিখ, রজবের কয় তারিখ? রজবের কয় তারিখ? 1 তারিখ আমার রসুল মা আমেনার গর্ভে 9 মাস ছিলেন। কয় মাস? আর এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটছে। আমার রসুলের পাকের আব্বাজানকে যখন দেখেছেন, অনেক আরবের সম্ভ্রান্ত মহিলারা চেয়েছিল খাজা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য। বলি সুবহানাল্লাহ। যেই মাত্রই আব্দুল্লাহর খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাদী হয়ে গেলেন, তখন ওই রমিনেরা বলতেছেন আপনার কপালের মধ্যে একটা নূর চমকাতো, এই নূরটা আমি আর দেখতেছি না, কারণ ওই নূরটা মা আমেনার শেখমা পাকে চলে গেছে। বলি সুবহান। রজবের 1 তারিখ রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, কয় মাস? 9 মাসে আমার রসুল দুনিয়াতে তশরিফ এনেছেন। বলি কয় মাস ছিলেন এখানে? 9 মাসে 9 জন আম্বিয়া কেরাম শুভাগমন দিয়েছেন। আমার রসুল যেদিন হচ্ছেন ওই দিন 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের সময় আমার রসুল দেখতেছেন ও আপনার অনেক সুন্দর সুন্দর রমিনেরা দেখতেছেন। তো মা আমেনা জিজ্ঞেস করলেন মান আনতে, আপনি কোথায়, আপনার নাম কি? মা হাওয়া বলতেছেন আনা হাওয়া উম্মুল বশর, আমার নাম হচ্ছে হাওয়া, আমি মানব জাতির মা। বলি সুবহানাল্লাহ। এভাবে মা আসিয়া আসসালাম আসলেন, মা মরিয়ম আলাইহিস সালাম আসলেন। ইনাদেরকে দেখে আমার নবীর আম্মা জান জিজ্ঞেস করলেন আপনারা কোথায় থেকে আসলেন? ইনারা বললেন আমরা জান্নাত থেকে এসেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথম আসমানের, দুনিয়ার প্রথম থেকে, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর। একটা আসমান আরেকটা আসমান থেকে 500 বছরের ব্যবধান। কতটুক দূর থেকে আসছে আমার হুজুর কেবলা শাহিন শাহে শ্রীকুট, 3500 মাইল আপনার শ্রীকুট দরবার শরীফ থেকে যে বাংলার জমিনে এসে জুলুস করছে, এটা কি বেশি দূর থেকে আসছে? অনেকে বলতেছে হুজুর কেবলাকে পাকিস্তান চিনে না। হুজুর কেবলাকে চিনে কিনা? যার দরবারে ওই দেশের প্রধানমন্ত্রী নিচে বসে থাকে, তাহলে কেউ যদি বলে হুজুর কেবলাকে চিনে না, তার মতো বেকুফ আর আছে? নওয়াজ শরীফ সাবেক আপনার প্রধানমন্ত্রী, ইনি রসুল হুজুর কেবলার দরবার নিচে বসে থাকতেন। যাই হোক, আমার বিষয় দিকে না। তাহলে এগুলো হচ্ছে হিংসাত্মক কথা। কেন? আল্লাহর ওলিরা যখন জমিনকে কি করে, উর্বর করে, তখন কিছু কিছু অগাছা, কিছু কিছু কি বাতেল বেরকা, এরা হচ্ছে অগাছা। এরা কি এখন বর্তমানে ধান রোপণ করছে না, ধানে যখন আপনার অগাছা হয় এদেরকে গোড়া থেকে তুলে ফেলা হয় না? সেই জন্য আলা হযরত বলতেছেন এদেরকে রাখা যাবে না, এদেরকে গোড়া থেকে তুলে ফেলতে হবে। কারণ অগাছা থাকলে জমিনের ফসল নষ্ট করে ফেলে, ঠিক কিনা? সেই জন্য আলা হযরত বলতেছেন দুশ্মনে মদ পেশিদাত कीजिए मुल्हिदों की क्या मरुआ कीजिए। सला दुनिया তাহলে দেখেন, সেজন্য যারা রসুল পাকের দুশ্মন এদেরকে তুলে ফেলতে হবে গোড়া থেকে। আগা মারলে হবে না, কি গোড়া মারণ করিব। যাই হোক, তাহলে এই আল্লাহর ওলিরা যখন এই জমিন আবাদ করে তখন অগাছাদের আপনার এদের জ্বালানি ফুরানি শুরু হয়। কি হয়? জ্বালানি ফুরানি সহ্য হয় না। সেই জন্য এই অগাছা বাতেলগুলা এরকম কথা বলে। এবার সেজন্য অনেকে আমাদের দেশে রসুল পাকের রেসালতের নারে রেসালত শুনতে পারে না, এমনও বন্ধা আছে কিনা? আলা হযরত বলতেছে কিছু করতে হবে না, যারা রসুল পাকের নারা রেসালত মানে না এদের সামনে গিয়ে ইয়া রসুল আল্লাহ স্লোগান বেশি দিবে, দেখবে সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। গাইজ মে জল যায় বেদীনों के दिल या रसूल
ला की कसरत कीजिए या रसूल अल्लाह की कसरत कीजिए। যারা রসুল পাকের নারে রিসালাতের স্লোগান শুনতে পারে না তাদের সামনে বেশি বেশি নারে রিসালাতের স্লোগান দাও, কত বলি সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ আলা হযরত এইভাবে বলেছেন। তাহলে দেখেন আল্লাহর ওলিরা মা আমেনা বলতেছেন, ওই রমণীরা যখন আসলেন জিজ্ঞেস করলেন আপনারা কোথায় থেকে আসলেন। তাহলে আল্লাহ যদি আপনার হাজারো মাইল দূর থেকে যদি জান্নাত থেকে মা আমেনাকে সংবাদন যাওয়ার জন্য শুভাগমন যাওয়ার জন্য আমার নবীর বেলাদ শরীফকে আহলান সাহালান মারহাবান দেওয়ার জন্য জান্নাত থেকে যদি রমণী পাঠাইতে পারে, তাহলে আমরা আমার রসুলের শুভাগমন উপলক্ষে শীতলপুর দরবার শরীফে মাহফিল হচ্ছে, আমরা আসতে পারবো না? আসতে পারবেন কিনা? সেই জন্য যারা এসেছেন আপনাদের শুকরিয়া আদায়, আপনারা অনেক ভাগ্যবান। যারা এখনো আসেন নাই এই সময়টুকু নষ্ট করবে না, কারণ মুসলমানের ঘরে প্রত্যেক দিন মেজবান, প্রত্যেক দিন কি আল্লাহ রহমতে এটা মেজবান চলিব চলবে। কিন্তু কেউ যদি নিজের ঘরের সন্তান যদি না খেয়ে থাকে তাহলে এটার জন্য আফসোস ছাড়া আর কিছু বলেন না, আফসোস ছাড়া আর কিছু নয়। সেজন্য রসুল পাকের আগমনে সারা বিশ্বব্যাপী আনন্দিত খুশি হচ্ছে। তা আমরা কেন খুশি হব না? কারণ যেই নবীর আগমনে সমগ্র বিশ্ব খুশি, যেই নবীর ফয়েজ পেয়ে, যেই নবীর সুহবত পেয়ে অনেক বড় সাহাবায়ে কারাম ইনাদের ফজিলত সর্বশ্রেষ্ঠ করেছেন, সেই নবীর উম্মত হয়ে আমরা ফয়েজ হাসিল করব না কেন? সেজন্য বলতেছেন नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद सला दुनिया সময় তো হাজিরিন। তাহলে আমার রসুলের শুভ আগমন হয়ে গেল সোমবার সুবে সাদেক। আমার রসুলের দাদা যান খাজা আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল, আমার রসুল পাকের শুভ আগমনের পূর্বে আমার রসুলের আব্বা যান ইন্তেকাল হয়েছেন। কি হয়েছেন? ইন্তেকাল। তা আমার রসুল যখন এসেছেন তখন মা আমেনা রাইতু ইশাম, শামের সিরিয়ার প্রাসাদ পর্যন্ত দেখেছেন। বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আমার রসুল যদি নূর না হয়, আলোকিত কোথায় আরব মক্কায় মুআজ্জামা, কোথায় সিরিয়া, কোথায় শাম, সিরিয়ার প্রাসাদগুলা যদি এই রসুল পাক যদি নূর না হয়, এটা কি দেখা যাবে? আমার রসুলে মা আমেনা বলতেছেন আমার পেট থেকে আমার ছেলে যখন বের হয়েছে, আমার রসুল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি সিরিয়ার প্রাসাদ পর্যন্ত দেখেছি। বলে সুবহানাল্লাহ। কিভাবে দেখেছেন? নূর বিদায় দেখেছেন, নূর বিদায় দেখেছেন। এরপরে এখানে অনেক অলৌকিক ঘটনা হলো। দুনিয়ার মানুষ সবাই এসেছে উলঙ্গ হয়ে, কিন্তু আমার রসুল পাকের হায়াতুন নবী এসেছে বেহেশতি পোশাক পরে। বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ সবাই এসে ওয়া ওয়া করে কান্না করেছেন, আর আমার হায়াতুন নবী এসে সর্বপ্রথম সিজদায় পড়ে গেলেন এবং সিজদায় পড়ে গিয়ে আল্লাহর প্রশংসা করেছেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলেছেন। বলে সুবহানাল্লাহ। দেখেন রসুল পাক দুনিয়ায় এসে উম্মতের কথা বলতেছেন, আর রসুল পাকের কিছু নামদারি উম্মত যারা বেওফা, এরা রসুল পাককে গালি দিচ্ছে। আছে কিনা? বলেন না, আছে কিনা? সেজন্য আলা হযরত বলতেছেন উম্মতি উম্মতি लब पे जारी रहा नज़ बुर्दा ले उम्मत पेला ला मुस्तफा जाने रहमत लाम शमे भज में তাহলে
তাহলে দেখেন আমার রসুল উম্মতি উম্মতি বলতেছেন, তাহলে দুনিয়ার কোনো মানুষের সাথে আমার রসুলের মিল আছে? সেজন্য আমার রসুলের কোনো মিল। আলা হযরত কথা বলতেছেন, লামিয়াতি নাজিরুকা ফি নাজিরিন। আমার সময় সংকেত, সেজন্য আমি শেয়ারগুলো টানতেছি না। এই কত সুন্দর বলতেছেন, ইয়া রসুল আল্লাহ, আপনার কোনো উপমা নাই, আপনার মতো দুনিয়ায় কোনো মানুষ সৃষ্টি হয় নাই। পদ বলি সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন জাতে পাক, আপনার মতো সন্তান পৃথিবীর কোন রমণী জন্ম দেননি। পদ বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। তাহলে দেখেন এইভাবে আমার রসুলের আগমন হলো এবং সারা বিশ্বব্যাপী রসুল পাকের দাদা তখন ওই খানায় কাবায় ছিলেন। ইনি দেখতেছেন কাবার মূর্তিগুলা ঝুঁকে গিয়ে মাকামে ইব্রাহিমের দিকে ঝুঁকে গিয়ে সিজদা করতেছেন এবং তাদের কলেমার মুখের মধ্যে কলেমা জারি হয়ে গেছে, কলমা পড়তেছেন। পদে বলি সুবহানাল্লাহ। কাবা ওই দিন আমার রসুল যারা হজে গেছেন এনারা দেখেছেন, মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রসুল যে ঘরে এসেছেন এটাকে বলা হয় মৌলুদুন নবী সাল্লাল্লাহু, যেটাকে বর্তমান সৌদি সরকার মক্তবাতুল মক্কা শরীফ অর্থাৎ মক্কা শরীফের লাইব্রেরি, মক্কা শরীফের কি লাইব্রেরি করে রেখেছেন। ওইখানে অনেক সময় ঢুকতে দেয়, অনেক সময় ঢুকতে দেয় না, আমরা দেখার সুযোগ হয়েছে। ওই আমার রসুলে পাকের হানায় কাবার সুজা এই মাকামে ইব্রাহিমের কোনায় এভাবে কোনা কাটে, ওই সাফা মারওয়ার পাশেই আমার রসুলে পাকের ঘর। এই হানায় কাবা আমার রসুল যেদিন এসেছেন ওই দিন আমার রসুলের ঘরের দিকে ঝুঁকে গিয়েছেন। কেন? আমরা তো দেখতেছি হানায় কাবা হচ্ছে মুসলমানদের কেবলা, আর কাবার কাবা হচ্ছে আমার নবী। কাবার কাবা হচ্ছে কি নবী। অনেকে মক্কা শরীফ গেলে হজ করে কিন্তু রসুল পাকের রওজা চাইতে চায় না। আলা হযরত বলছেন, হাজি आओ শাহিন শাহ का রওজা দেখো, কাবা তো দেখ চুকে, কাবা কা কাবা দেখো। বলি সুবহানাল্লাহ। কাবা দেখছো, কাবারও একটি কাবা আছে, এটা হচ্ছে শাহিন শাহে মদিনা আমার রসুল পাক। এরপরে আমার রসুল পাকের এখানে অনেক, যাই হোক, এখানে অনেক ঘটনা ধারাবাহিক বলতে গেলে অনেক সময় লাগবে। বর্তমান সমাজে মিলাদুন্নবী করা আমাদের দরকার আছে কিনা? আছে কিনা? বিশেষত আপনারা সবাই আমার রসুল যেদিন আসতেছেন সাইয়েদনা জিবরাইল আমিনকে আল্লাহ এলান দিলেন, এই জিবরিল, তুমি 3টা পতাকা নিয়ে যাও, একটা হানায়ে কাবার উপরে, আর একটা মশরিকের মধ্যে, আর একটা মগরিবে, তুমি ওখানে কি করে দাও, লাগাই দাও। অর্থাৎ রসুল পাকের আগমনে 3টা পতাকা দেখা গেছে, একটা হচ্ছে হানায়ে কাবার উপরে, একটা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে। বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের গৌসিয়া কমিটি বিভিন্ন আইল্যান্ডের মধ্যে গৌসিয়া কমিটির ফেলাক উত্তোলন করছে কিনা, আপনারা আপনাদের ঘরের মধ্যে এই ফেলাকটা উত্তোলন করবেন। এটা কোনো পাকিস্তানি ফেলাক না, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ফেলাক। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের। ও আমাদের ইউসুফ ভাই ইনি একটা টুপি পড়েছে আমাদের হুজুর। এখানে 4টা তারা, 4 তারা মানে 4 সাহাবী, 7 মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই আবার 4 তারা মানে পাক পাঞ্জাত আলাইহিস সালাম। আজান হয়ে যাক, এরপরে আমরা
মাইক বন্ধ হয়ে যান ভাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম बना दो मेरे सीने को मदीनात निकालो बाहर गम से ये सफीना सलातुन या সময়ত হাজিরিন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় পাঠাই দিলেন, জান্নাত থেকে দুনিয়ায়, এটা আদম আলাইহিস সালাম নিজে বলতেছেন আমি নিজের উপর নিজে জুলুম করছি, নিজে কি করছি মানে ভুল করছি। তবে আমরা উম্মত হয়ে ছেলে হয়ে কখনো বাবাকে ভুল করছে এটা বলা যাবে? বলেন না, ভুল হয়েছে বলা যাবে? আদম আলাইহিস সালামের যেটা ভুল